প্রশ্নের জায়গাটায় আসি, মেইন প্রশ্নের জায়গাটা আসি। একটা সিরিজ জিতলে, একটা ম্যাচ জিতলে কেন এত সংবর্ধনা? আমারও প্রশ্ন বোর্ডের কাছে, কেন এত সংবর্ধনা? আমরা একটা ত্রিদেশীয় সিরিজ জিতেছি 2019 ওয়ার্ল্ড কাপের ঠিক আগ মুহূর্তে আয়ারল্যান্ডে, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এবং বাংলাদেশ মিলে যেটা হয়েছিল। এটা ছাড়া এটা ছাড়া এটাও তো ঠিক বৈশ্বিক ট্রফি বলে না এটাকে। বাংলাদেশের কোনো ট্রফি আমরা জিততে পারলাম না, দুই একটা ম্যাচ জিতি, দুইটা সিরিজ জিতি, এত কেন সংবর্ধনা দিতে হবে? এটা 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 আসলে মানে আমারও প্রশ্ন, এটা কেন দিতে হবে? আমি এটার কোনো যৌক্তিকতা দেখি না। আমার মনে হয় না যে বোর্ডে যারা যুক্ত আছেন তারা এই প্রশ্নটা যৌক্তিক কোনো অ্যান্সার দিতে পারবেন, আমার মনে হয় না। তো দেখা যাক সামনে কি হয়। বাংলাদেশের ক্রিকেটের বলা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে দুইটা টেস্ট ম্যাচ জয় দিয়েই মনে হচ্ছে যে বাংলাদেশের, আমরা অনেকেই বলেছি, আমরা গণমাধ্যম কর্মীরাও আশা করেছি চেন্নাই টেস্টে এখন বাংলাদেশ দেখা যাক যে সেকেন্ড ইনিংসটা কী করে, তারপরেই বোঝা যাবে। আমার একটা বিতর্কমূলক প্রশ্ন, আপনি অ্যান্সার দিবেন কিনা, কিংবা আমার কাছে মনে হয়েছে যে আমার কোশ্চেনটা করা দরকার। 2023 বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল চ্যাম্পিয়ন হয়। অস্ট্রেলিয়ার এক প্রবাসী ভাষায় আমার কথা হচ্ছিল যে তারা যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়াতে গেলেন, তাদেরকে আসলে তাদের বোর্ড প্রেসিডেন্ট বলেন, তাদের দেশের প্রাইম মিনিস্টার আছে তাদের রিসিভ করতে গিয়েছিলেন কিনা, তিনি আসলে বলেছিলেন যে অস্ট্রেলিয়া আসলে ক্রিকেট নেশন কান্ট্রি না, তারা ক্রিকেট ওইভাবে দেখে না। অস্ট্রেলিয়ার মতো একটা পরশক্তি দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে যাই, অস্ট্রেলিয়াতে যাই, তাদেরকে ওইভাবে সংবর্ধনা দেওয়া হয় না। সেখানে পাকিস্তানের বিপক্ষে আমরা দুইটা টেস্ট জেতার পরে, আমি যদি ভুল না করে থাকি, 3,20,00,000 টাকা বোনাস দিয়েছে বাংলাদেশ টিমকে। তো আমরা যদি বিশ্বকাপ জয়লাভ করি তাহলে আমাদের কী হতে পারে? এবং এই যে দেশের ক্রাইসিস সময়ে আসলে এই যে এই এত বড় একটা অ্যামাউন্ট দেওয়া, এই যে 1999 সালে আমরা টেস্ট স্ট্যাটাস পাই, 24 বছরের কথা বললেন আপনি, তারপরে দুইটা টেস্ট জিতে এই যে প্লেয়ারদের এই যে বোনাস দেওয়া, এই জিনিসটা আপনি কীভাবে দেখেন? এটা আসলে এটা একটা বাংলাদেশের ট্রেন্ড হয়ে গেছে যে বাংলাদেশের যখন সেন্ট্রাল কন্ট্রাক্টটা হয় ন্যাশনাল টিমের, সেন্ট্রাল কন্ট্রাক্টে ভেরি করে 18 থেকে 22-25 এর মধ্যে ভেরি করে। তো এদের যখন কন্ট্রাক্টটা হয় সেই কন্ট্রাক্টের মধ্যেই যেহেতু বাংলাদেশের মানে আমি যদি বলি যে সারা যে কটা ক্রিকেট নেশন আছে সবগুলোর যদি আমি হিসাব করি, একটু রেশিও টানি, সে রেশিও অনুযায়ী বাংলাদেশের বেতনটা কম সেন্ট্রাল কন্ট্রাক্টভুক্ত যারা। তো সেই জায়গায় বোর্ড যেটা করেছে সে কন্ট্রাক্টের মধ্যে একটা জিনিস অ্যাড করেছে যে জিতলে বোনাস দেওয়া হবে। এটা আমি খারাপ দিক বলবো না, খারাপ দিক এটা আমি বলবো না এই অর্থে যেহেতু আসলে খেলোয়াড়দের এটাই রুটি রুজির জায়গা, এবং একই সাথে যেহেতু ওই অপশনটা রাখা হয়েছে যে কোনো ম্যাচ জিতলে বা টেস্ট জিতলে বা কিংবা সিরিজ জিতলে ওই হারে ওই অনুপাতে বোনাসটা দেওয়া হবে, সেক্ষেত্রে ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু সমস্যা তখনই যেটা আপনি বললেন, সোনারগাঁয়ে আমি যদি ভুল না করে থাকি, মানে এই 5 লাখ টাকা খরচ করে ওই টাকাটা তুলে দিতে হবে, ওই টাকার চেকটা তুলে দিতে হবে। আমি জানি না বোর্ড সভাপতি যিনি আছেন, বর্তমান বোর্ড সভাপতি, তিনি কেন এই মুহূর্তে এটাতে রাজি হলেন। 5 লাখ টাকা হয়তো খুব বেশি বড় টাকা না, কিন্তু সেটা একটা অ্যামাউন্ট, রাইট। তো কোনো সময়ই আমরা দেখিনি যে বোনাসের টাকাটা খেলোয়াড়দেরকে যে বোনাস দেওয়া হয় সেন্ট্রাল কন্ট্রাক্টের যে চুক্তি অনুযায়ী, সেই টাকাটা কখনো কিন্তু এভাবে তুলে দেওয়া হয়নি, প্রথমবার এভাবে দেওয়া হলো। এটা কি মানে দাঁড়ায়? আমরা এটা আসলে আমরা বোধগম্য না। এটা আমি ওই দিনেই আমি ওখানে ছিলাম, নিশ্চয়ই একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট 5 স্টার হোটেলে সেটা হয়েছে, আমি ওখানে ছিলাম। এই প্রশ্নটা আমি রাইজ করেছিলাম আমাদের সিনিয়রদের মধ্যে যে আসলে এটা কতটুকু যৌক্তিকতা আছে। আমার সাথে সবাই, আমি যাদের সাথে এটা নিয়ে আলোচনা করেছি সবাই এটার বিপক্ষে ছিল। এটা কেন করতে হবে? বোনাসের টাকা যার যার অ্যাকাউন্টে গেলেই চলে যেত, দরকার ছিল না এরকম একটা আহামরি। তার মানে কি জানান দিতে চান? এটা একটা বড় প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নটা আমি বোর্ডের মধ্যে রাখলাম। আরেকটা বিষয়, সংবর্ধনার বিষয়টা আপনি দেখেন, বাংলাদেশের এই পাকিস্তানের বিপক্ষে যে দুটো টেস্ট ম্যাচ জয় বা টেস্টে হোয়াইট ওয়াশ করা পাকিস্তানকে, বাংলাদেশ সেকেন্ড কোনো নেশন যে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করেছে। সেই জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় জয়গুলোর মধ্যে নিঃসন্দেহে বড় একটা, সবচেয়ে বড় জয় বা বড় সাফল্য। তাই বলে বাংলাদেশ বৈশ্বিক কোনো ট্রফি জিততে পারে না, একটা সিরিজ জেতার পরে কয়েক দফায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, এটা আসলে দৃষ্টিকটু দেখায়। এটা বহির্বিশ্বে যখন আমরা যাই কাভার করতে, সিরিজ কাভার করতে, আমরা বিভিন্ন ধরনের আমরা প্রশ্নের সম্মুখীন হই। কাদের প্রশ্ন
প্রশ্ন থাকে ওই দেশের পার্টিকুলার যারা ক্রিকেটের সাথে যুক্ত, হোয়াট এভার, সাংবাদিক হতে পারে বা ওই বোর্ডের সাথে যারা যুক্ত, পার্টিকুলার বোর্ডের সাথে যারা যুক্ত, তাদেরও এরকম প্রশ্ন থাকে যে আসলে আমরা মানে এত ক্রেজি কেন বা আমরা এত আবেগী কেন, এটা একটা প্রশ্ন। আমি রিসেন্ট সময়ে যে কটাই দেশে গিয়েছি, আমি আমি যদি বড় দুটো দেশের কথা বলি, নিউজিল্যান্ডে আমি যখন গেলাম গত ডিসেম্বরে, যখন বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে এবং টি-20 জিতেছে নিউজিল্যান্ডের মাটিতে, আমি যখন যাই ইমিগ্রেশনে আমাকে ওখানে জিজ্ঞেস করেছিল যে তুমি কেন এসছো। তো আমি বললাম যে তোমাদের মাটিতে এরকম বাংলাদেশ টিম এসছে, সিরিজ খেলছে। বাংলাদেশ টিম, ইমিগ্রেশনের যিনি অফিসার ছিলেন উনি আসলে করতে জানেন না ক্রিকেট খেলাটা বা এই জানেন না। ইউএসএ যখন আমি ওয়ার্ল্ড কাপ কভার করতে যাই, স্বাভাবিকভাবে ইউএসএতে প্রথমবার গিয়েছি, ইমিগ্রেশনে আমাকে কয়েকটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তো আমি যখনই বলেছি যে তোমার দেশে ওয়ার্ল্ড কাপ চলতেছে আর তুমি জানো না, সে অবাক হয়েছে, ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। আরও একটা মজার বিষয় বলি আপনাকে, 2022 সালে টি-20 বিশ্বকাপ জেতে ইংল্যান্ড, রাইট, অস্ট্রেলিয়ায় খেলা ছিল ইংল্যান্ড জেতে। ওই বিশ্বকাপের পরপরেই অস্ট্রেলিয়াতে একটা সিরিজ ছিল, ইংল্যান্ডেরই টি-20 সিরিজ ছিল, যার দরুন তাদের কিন্তু ইংল্যান্ডে ব্যাক করতে তাদের কিছুদিন সময় লেগেছে। সামহাও ওই সময় আমি ইংল্যান্ডে যাই। ইংল্যান্ড ইমিগ্রেশন আমি যখন জিজ্ঞেস করি যে হলো, তখন ফুটবল বিশ্বকাপও চলছিল, ফুটবল বিশ্বকাপও ওই সময় চলছিল। আমি ওই ব্রিটিশ ভদ্রলোককে আমি বললাম যে তোমাদের বিশ্বকাপ যেই দল দেশে আসলে তোমরা কীভাবে রিসিভ করবা। ও জানেই না যে ইংল্যান্ড টি-20 ক্রিকেটে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, সে জানেই না। উল্টা সে আমাকে প্রশ্ন করেছে যে তুমি একজন স্পোর্টস জার্নালিস্ট, ফুটবল বিশ্বকাপ চলছে, তুমি কেন এই মুহূর্তে ঘুরতে আসছো। উল্টো আমাকে সে প্রশ্ন ছুড়ে দিয়েছে। তার মানে আমরা ক্রিকেটটাকে যেভাবে বৈশ্বিকভাবে, মানে আমরা বলি যে এটা একটা বৈশ্বিক ক্রিকেট বা বৈশ্বিক একটা খেলা, আসলে কিন্তু ওইভাবে কেউ অর্জন করতে পারেনি। আপনি এটা শুধু দেখবেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এর মধ্যেই মাতামাতিটা সবচেয়ে বেশি। এর বাইরে এটা খুবই কম। ওয়েস্ট ইন্ডিজে আছে, ওয়েস্ট ইন্ডিজে এটাকে এন্টারটেইন হিসেবে দেখে। এন্টারটেইন, যার যে প্লেয়ারটার খুব ভালো লাগবে সে খেলবে, যার ভালো লাগবে না খেলছে না। এদের দেশ থেকেও, ওদের বোর্ড থেকে ওই ফোর্সটা করা হয় না। আমরা যেটাকে দেখি যে ক্রিকেটটাই মনে হয় জান প্রাণ আমাদের সব কিছু, অন্যান্য দেশে কিন্তু এটা খুব একটা হয় না। তো